বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে অভিযোগ, ক্ষতিগ্রস্ত হয়েও এখনও ত্রাণের দেখা পাননি তারা। দেখেন আমাদের ঘরে যাই ভালো মতো তো পানি তেলে দুটা অসুস্থ জ্বরে ঠান্ডাই পানি দিয়ে জ্বরে খালি 10টা বাজে মেডিকেল এখন আর এখন ঘুমিয়ে দেখছে জ্বর ঠান্ডাই জ্বর জ্বর চাই না পারে বল বাড়ি তো নষ্ট হয়ে গেছে প্রায়। এদিকের বাড়ি তো প্রায় ডুবা পানিতে, এদিকেও ডুবা ওই দেখেন না বাড়ির মতো নাই। কয়েকটা বাড়ি আছে যে আরগুলো সব ডুবা পানির তলে, রান্না বান্না করে খাতে হচ্ছে না বাবা। সরকারিভাবে কোনো ত্রাণ পাইছেন আপনারা? কোনো ত্রাণ হয়নি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের বনাকাটা এলাকায় শত শত পরিবার এখন পানিবন্দী। স্বামীহারা নুরুন্নাহারের মতো অনেকেই 5 দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তবুও মেলেনি কোনো সহায়তা। মানুষের ঘর তাকে যাতে বিয়ান তো খানা পিনা খাই বাড়ি পাবি না বাড়িতে পানি বাড়ি ভাত খাইতে যাই বাড়িতে আর টাকা গোয়া মা গোয়া ফাঁদা আন্দাই বাড়ি তার বাড়ির মাঝে আসছি আর বেশি হস্তপালা যে আর গব্বর মারি স্থানীয়দের অভিযোগ, অবৈধ ও অকার্যকর স্লুইস গেটের কারণে পানি নামতে না পেরে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ, ভেসে গেছে ঘরবাড়ি, মাছের খামার ও কৃষি জমি। পানি ধীরে ধীরে কমলেও অনেক পরিবার এখনও গৃহহীন। তাদের একটাই দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের আওতায় এনে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।